হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন বেসিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমি আলোচনা করব বেসিক কনসেপ্ট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমেই কয়েক লাইন প্রিন্ট টেক্সট করা যাক। যেমন প্রিন্টে বলতে পারি যে আই লাভ পাইথন, আর কি লিখতে পারি আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, 3 লাইন প্রিন্টিং টেক্সট করলাম। তো এটা রান করার জন্য অবশ্যই শিফট প্লাস F10, আদারওয়াইজ এখানে রান আছে, এখানে রাইট ক্লিক করলেও রান দেখতে পাবেন, আদারওয়াইজ একদম এই যে রাইট সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন প্লে বাটনের মতো, এই বাটনটাই প্রেস করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার আই এম আশিকুর, আই লাভ পাইথন, আই লাভ বাংলাদেশ। তো পাইথন কিন্তু ডিফল্টলি আমার যে প্রিন্ট যে ফাংশনটি ছিল সেই ফাংশনের মধ্যে কিন্তু সে আমার এই টেক্সট গুলাকে প্রিন্ট করতেছে, এগুলোকে বলে স্ট্রিং প্রিন্টিং। ঠিক আছে, তো এরপরে আর আমরা কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা কিছু সিম্পল অপারেশনস দেখব। যেমন এখানে 2 + 6, তারপরে 2 - 5 + 3, দেন আর কি হতে পারে, তারপরে আবার এখানে সাইন চেঞ্জ করে দিই, এখানে ইনটু দিই, তারপরে এখানে দিই আবার ইনটু দিয়ে দিই, কি বলে, তারপরে এখানে দিতে পারি ইনটু এন্ড 5 / 3। ঠিক আছে, তো এইগুলারও আমি এখন একটু দেখি কি অবস্থা আছে। এই যে দেখছেন আমার রেজাল্ট দিচ্ছে 8 0 3.30, তারপর হচ্ছে 3.3 সামথিং। সো এইটা হচ্ছে এইগুলোর রেজাল্ট। এরপরে কি, এরপরে কিন্তু ফ্লোটস কি, এই যে দেখতে পাচ্ছেন যে 3.33, এটা কিন্তু একটা ফ্লোট ডেটা টাইপ। এইগুলো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, এইগুলো হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। এই ডেটা টাইপ আপনাকে জানতে হবে। সো এখানে আমি একটা ফ্লোট প্রিন্ট করি, যেমন 0.45। সো এইটা হচ্ছে ফ্লোট। আর কি করতে পারি, আমি একটা প্রিন্ট ডিভাইড করে দিই, ওই যে 2 / 5। সো এইটা করলে আমার রেজাল্ট কি আসতেছে আমি দেখি, এই যে 0.45 0.4 এগুলো কিন্তু প্রিন্ট করতেছে। এরপরে আসতেছে হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল বা পাওয়ার। যেমন আমি যদি এখানে প্রিন্ট লিখে 2 × 3 দেই, তাহলে কিন্তু সে আমার কি প্রিন্ট করে, সে আমারে প্রিন্ট করে দেয় হচ্ছে 6। ঠিক আছে, বাট আমি কিন্তু এই 3টারে পাওয়ার করতে যাচ্ছি যে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 করলে কত হয় 8। তো তার জন্য আমার কি করতে হবে, আমার এখানে আরেকটা অ্যাস্টারিস্ক বেশি ইউজ করতে হবে। ঠিক আছে, বাস এটা কিন্তু এখন 2 এর উপরে কিন্তু পাওয়ার 3। এই যে আমি যদি এখন প্রিন্ট করি তাহলেই দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন 8 চলে আসছে, একদম লাস্ট লাইন 8। সো এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বা পাওয়ার। আমি এখানে কোশিয়েন্টের জন্য বলতে পারি কোশিয়েন্ট হচ্ছে ভাগফল। এখানে পাওয়ার যেমন আমরা দুইটা অ্যাস্টারিস্ক দিয়ে ইউজ করে করলাম, ঠিক সেরকম ভাবে আমরা প্রিন্ট করব 21 ডাবল ডিভিশন 5। ঠিক আছে, আর এটার আমি একটু প্রিন্ট করে দেখি কি আসে, 4 × 5 = 20। ঠিক আছে, মানে 20। সো আমার যে ভাগফলটা, ঠিক আছে, আমার ভাগফল থাকতেছে হচ্ছে 4, দ্যাটস ওয়াই ইটস প্রিন্টেড 4 হিয়ার। এরপরে আসছে কি রিমাইন্ডার আই এম সরি। তো রিমাইন্ডারের জন্য আমরা অবশ্যই একটা প্রিন্ট ফাংশন ইউজ করলাম, এবং এখানে আমি রিমাইন্ডার চাচ্ছি, আমি বলি 21 %5 পার্সেন্ট সাইন। ওকে, সো এইটা দেওয়ার পরে আমি আরেকবার রান করি, দেখতে পাচ্ছেন এই যে রিমাইন্ডার কত হলো এবার, মাত্র 1। কেন, কারণ 21 রিমাইন্ডার 5। সো এইটা দিলে 4 × 5 = 20, আমার হাতে থাকলো 1, সেটা হচ্ছে আমার ভাগশেষ। এই ভাগশেষ হচ্ছে 1, তার জন্য এখানে 1 প্রিন্ট করলো। এখন আরেকটু বাকি আছে, যেমন এখানে সিম্পল অপারেশনস এর মধ্যে এখানেও কিন্তু আমরা ডিফাইন করে দিতে পারি। যেমন এখানে প্রিন্ট 2 - 5 + 3, এখানে 2 এর সাথে পরে ইয়া করতেছে, আমরা এইটা না করে আমরা এইখানে যদি আরেকটা ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে, আমরা আরেকটা ব্র্যাকেট দিলাম, তাহলে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ তখন আগে চলে যাবে। দেখেন এই সিম্পল অপারেশনস, এইটার রেজাল্ট আসতেছে হচ্ছে আমার এই আই লাভ বাংলাদেশ, এরপরে 2 লাইনে এটা হচ্ছে 0। কেন,
2 মাইনাস 5, 3 আর 2 5 আর মাইনাস 5, ঠিক আছে। সো এই 3 আর এই 2 আগে করলো, কিন্তু এরকম যদি করি তাহলে করবে কি 5 আর 3 8, ঠিক আছে। 2 মাইনাস 8 এরকম হওয়ার কথা। তো আমি এইখানে একবার রান করি, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইবার -6 আসছে। কেন -6? কারণ আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করছি। এই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করার জন্য এই ম্যাথমেটিক্স অপারেশনে সে ফার্স্ট ব্র্যাকেট আগে কাউন্ট করবে এবং তারপরে হচ্ছে সে 2 এর থেকে এইটারে মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস করবে। দ্যাটস ক্লিয়ার। সো আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট এপিসোডে আমরা আরেকটু ইন ডেপথ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।